হ্যালো বন্ধুরা, কষ্ট হয়ে গেল। তোমরা সবাই ভালো আছে তো? যা গরম পড়েছে ধাঁড়ার বাইরে। এখন ভাবছি এটা কি করছি, তাই তো? একটাই ডিউটি, তোমাদের এরকম করতে হয়। ভাত হয়ে গেছে, নিবিনি, তোমার সঙ্গে থাকো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওরা মা আর ছেলে কেউ শুয়ে আছে, কাছ থেকে এসে কি করতে হচ্ছে। এরকম পোড়া কপাল যার কারণে হয়, সামনে বছর তার বিয়েই করবো। এই গায়ে পরিষ্কার, থালাগুলোতে জলও দেয়নি। থালাগুলো শুকিয়ে গেলে এটা ওঠে, কি করবো? এই গরম ফ্যান দিচ্ছে এখন। সঙ্গে থেকো তোমরা। ভাত কম বসিয়েছি, অ্যাকচুয়ালি কাজের মধ্যে থাকি তো, যেখানেই নাবি সেখানেই চা খাই। এই ডাকে চা খাই আমি, এর জন্য খিদেটা নষ্ট হয়ে গেছে। চলো বাদলিটা দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। এখন আবার থালা নিতে হবে। চলো, শান্তি নেই। দেখো কিভাবে শুয়ে আছে, দেখো মা ছেলে জল খাচ্ছে আর মা পা দিয়ে দিলে ফোন দেখে বেড়াচ্ছে। ডেলি তো একরকম দেখায়, আজকে একটু অন্যরকম দেখানোর চেষ্টা করছি, তোমাদেরকে তুলে ধরেছি তোমাদের সামনে। কিছু খারাপ মনে করবে না, নিজের মনে করে বলে তাই। আজকে আজ আস না, মাছের তেল খাবে? কি বের করবো? তাহলে কি বের করবো? তেলাপিয়া মাছের ঝোল। এই যে দেখো, সঙ্গে আছে চিংড়ি মাছ। এবার কি বলবো, এবার ভাতও আমাকে বাড়তে হবে। তোমার ভাতটা বেড়ে দাও। ভাতটা একটা দিন বাড়তে বলছি, সেটা হতে পারবে না। আসেন, আসুন, গ্রহণ করুন। শিক্ষা থাকলে সামনের জন্য তোকে বিয়ে করবো না। শিক্ষা থাকলে আমি তোকে বিয়ে করবো না। কি খেয়ে যে তোকে দেখেছিলাম। বন্ধুরা দেখলাম, একটা কথা কই শোনো। ও সরি, হাতও দেখাচ্ছি, যা কিছু মনে করো না। প্রেম করে আর বিয়ে করো না, ভালোবাসার বিয়ে এই জ্বালা। যারা করেছে তারাই ফেসেছে। কিছু বললেই তুমি তো জানতে। প্রথম আমার ছেলের ভাত বাড়বো। ও স্যার, ও বদ্দা, বদ্দা, ও বদ্দা, আপনার ভাতটা দেখে যান, কম খায়। ঠিক আছে, ঘুমাবো। ঠিক আছে, চলে আসেন। আসন গ্রহণ করেন। সিস্টেম আছে, প্রথম ভাত যাবে ছেলের, তারপরের ভাত যাবে গিন্নির। ফার্স্ট যখন ছেলে ছিল না, তখন উনি ভাতটা বাড়ত উনার। আর দেবো? হ্যাঁ।
তো আগে এই পড়ে গেল ফোনটা, এটা হচ্ছে কেন বা? না না, ফোনটা হেলান দিয়ে রেখেছি, এক ফোনটা পড়ে যাবে না। আমি কোনো স্ট্যান্ড কিনে পাইনি না, ছোটো একটা স্ট্যান্ড কিনি তারপর। ধরো হবে তো, গামলা শুধু দিয়ে দিই। ভাত অল্প রাখবো তা কি করবো? আগে বলেছি আজকে একটু কম খাবো, তুমি ভাত কম দিয়েছি বলে ভাতের গামলা নিয়ে নিল। যাই হোক, এই যে ম্যাঙ্গো দেখতে পাচ্ছ, এখন যতদিন মন চায় ততদিন করে খাবো, যাই না কদিন কিনতে পারবো। আর আমের যা দাম তোমরা ভালো করে জানো। ছেলেকে একটু দাও, ওকে মাছটা দাও। সঙ্গে রয়েছে বর্তমান কলা, ছাড়াবো আর খাবো। আজকে কেটে তোমাদেরকে দেখাবো না, ডাইরেক্ট ছুলবো খাবো। লবণ আমাকে আগে দিতে হবে, কিছু দিতে যায় না। আমার পাতে মাছ নেই, দিয়েছি ওই যে। ওরে ওরে, সামনে আসি। বিশাল বড় চিংড়িটা, বড়ই কিনেছিলাম, এরকম লম্বা ছিল, গুটিয়ে গেছে, তাই দেখাচ্ছি তোমাদের, সবই দেখাবো। এই কাজ থেকে এসে এরকম করতে হয় প্রত্যেকটা দিন, ভালো করতে হয়। তারপর দেখেছো সোনার বাস্ক একটু করে, এখন ছুটি, একদিন কাজ করি 7 দিন বসে থাকি। এই একটা সুবিধা, তাহলে একটু পারি, যখন আসে তখন একবারে 100 পিস 200 পিস মাল দেয়, ওই তখনই একটু চাপটা পড়ে যায়, কাজ থেকে সে ইচ্ছে করে না, তবু করে দিতে একটু বাধ্যতামূল্য। একটা উপকার করবে বা, আমি একটু ফ্রিজটা করে জলটা বের করে দাও। তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ একসাথে করেছে, এই দেখো। আমার মাছটা একটু কম ছিল বলে মিশিয়ে নিয়েছি, নাহলে হতো না, কিন্তু টেস্ট খুব দুর্দান্ত লাগছে। এই তো বাবা দিতে পারে। তোমরা জানিও চিংড়ি মাছ তেলাপিয়া একসাথে এদের খেয়েছো কিনা, আজ খেয়ে থাকো, কেমন লাগে অবশ্যই জানাবে। প্রথম কড়াটা খেয়ে নিই, ফ্রিজে ছিল বলে কড়াটা এরকম কালো হয়েছে। আহ, এটা গাছ পাকা আম। অ্যাকচুয়ালি এটা গাছ পাকার সময় তোমরা হয়তো ভাবছো রাস্তায় তো দোকানে তো বিক্রি হয়, তাহলে কি গাছ পাকা? না, এটা গাছ থেকে যখন পেরে নিয়ে যাচ্ছিলো যারা পারে
তাদের কাছ থেকে কিনা, একটু সস্তায় পেয়েছিলাম তাই। সস্তা বলতে একেবারে সস্তা না, 70 টাকা করে নিয়েছিল কেজি। আবার খারাপ ভেবো না যে তোমাদেরকে বললাম বলে। আমটা একটা দিন পর খেলে বেটার হতো, মজলে পর, কিন্তু আমের কালারটা দেখে আর তর সইল না। আমার হয়ে গেছে। তোমার তো হবে, সাইড করো, তোমাকে একটু দিই। আমার খেয়ে শোয়া হয়ে গেল। এত সুন্দর লাগছে, এত মিষ্টি, ধানে বাইরে, খুব সুন্দর। এই বছরে কারা কারা গাছ পাকা আম খেয়েছো জানাবে অবশ্যই।